ভাগবতে আলোচনা রাখছেন সঞ্জিত কুমার দাস, বক্তব্য শ্রী সঞ্জিত কুমার দাস মহাশয়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস এই ছয় গোসর করি চরণ ভঙ্গ জয় হতে বিঘ্ন নাম বাঞ্ছা কল্পতরু কৃপা পতিতানাং পাবনেভ্যো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম অবতার বিভজন সবর্জন প্রয়োজন অবতার শ্রীমান মহাপ্রভুর আমি যখন হরে কৃষ্ণ বলে উচ্চস্বরে আওয়াজ তখন আপনারা সঙ্গে সঙ্গে রাধে রাধে এই দুটো দাবি আপনাদের শ্রীচরণে ছোট ভাই নিজের পুত্র স্নেহে দেখেন তাহলে আমার দাবি জয় শ্রী রাধে। কেউ বলেছে কেউ বলে কেউ লোকসান কেউ করবেন না, সবাই কেউ লাভ করবেন। রাধে রাধে বললে জগতে 100 বার রাম রাম বলিলে যে একবার বিষ্ণু নামের সমতুল্য হয়, 100 বার বিষ্ণু বিষ্ণু বলিলে একবার কৃষ্ণ নামের সমতুল্য হয়, আর 100 বার কৃষ্ণ 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 বলিলে একবার রাধা নামের সমতুল্য হয়। জয় শ্রী রাধে। ভগবানের চরণে আপনাদের প্রার্থনা করছি। সর্বপ্রথম আজকের আমাদের পাঠে সম্পূর্ণ পুরুষ লীলাই আপনারা শুনবেন। আপনারা এই 7 দিন পাঠ শুনেছেন, পুরো ভাগবতটায় কি সমস্ত কিছু শুনেছেন, বুঝেছেন। আজকের আমরা সম্পূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন একটা নারকেল খেতে গেলে যেমন সর্বপ্রথম উঁচু গাছে উঠবে, একটা নারকেল পাড়তে হয়, পেড়ে সেটাকে উপরে একটা ছোলা সেটাকে খণ্ডন করতে হয়, তারপর একটা কঠিন দ্রব্য আছে সেটাকে ভাঙতে হয়, তার মধ্যে সাদা শ্বাস আছে, সেইটাকে নারকেল। তো ভাগবতে
যে নারকেলটুক মিডল পয়েন্ট মাঝখানে যেটুক সেইটুক আজকে এই পাঠে আপনারা অনুভূতি করবেন। আসুন সর্বপ্রথম আমরা ব্রজ লীলা দিয়ে শুরু করি। আপনারা নিশ্চয় জানেন কংস মহারাজ শ্রীকৃষ্ণের মা बैठ के सोचता है, चिंता করছে आजी तक मेरे को मारने वाले जिंदा এখনো আমার যে মারবে সে জ্যান্ত আছে, তাকে মারনে कोई आदमी नहीं सकते। কোন রাক্ষস जो राक्षस में भेजा है डेड बॉडी होके लौट के आई। আমি যাকে যাকে যে রাক্ষসে পাঠালাম মরিয়ে যে ডেড বডি হয়ে লাশ হয়ে আমার কাছে ফিরে আসছে, কিন্তু কেউ জীবিত আজ পর্যন্ত আসেনি। তাকে মারা তো দূরের কথা, জীবিত হয়ে আসতে পারে। এইভাবে চিন্তা করছে। ইতিমধ্যে उसी टाइम में दुर्वासा मुनि धीरे धीरे अग्रसर हो रहे हैं। जय मथुरा नरेश को जय हो, मथुरा नरेश को जय हो। দুর্বাসা মুনি বলছে যে মথুরার রাজা জয় হোক, মথুরার রাজা জয় হোক। তখন রাজা বাসা শুনে अभी तक मानने वाले जिंदा है तो कोई मानने नहीं सकते, और जय हो कैसा जय होगा ऋषि দুর্বাসাকে বলছে कैसा जय होगा, আমার এখন মারবে যে সে এখনো জ্যান্ত, আমার জয় হবে কি করে? क्या बोले हाँ मानने वाले नंदी गांव में बड़ा हो रहा है, छोटा से बड़ा हो रहा है, ছোট থেকে বড় হচ্ছে আমার যে মারবে সে। जा सकते अब जा सकते हो, जाके कोप दृष्टि निकाले के उसको भस्म করে দেবে। ভস্ম করে দিতে পারবেন কি? যে মুনি তো बिल्कुल मैं जा रहा हूं। চলেছে দুর্বাসা। এদিকে বালকেশ্বর গোপাল রাস্তার ধারে বালি নিয়ে একা একা খেলছে। ইতিমধ্যে আসছে গোপীগণ, মাথায় মোছনা নিয়ে दधी माखन घी मट्ठा लेकर मथुरा बाजार में बिकने वाला जारी বিক্রি করার জন্য মথুরা বাজারে যাচ্ছে। এখন বলছে आ जाओ दे देना, भूख लगी, আমার বহুত খিদে লেগেছে, थोड़ा सा माखन दे। सीधा ভালোবাসে একটা কথা দেখছি একটু উত্তরে করা হয়। আমি এইখানে দেবো, এই পাশে তো তারা দেখে तो दे सकते हैं आपका पहले এই পাশে যাও না, সামনে দিয়ে যাই। নাচ জানতো তো? যাও। তুমি কি নাচতে পারো? ঠিক আছে। গানা গাইতে পারো? শোনো তো? পারি। তো গাও, ফির গাও। আস্তে আস্তে গোপাল উঠে নাচনা শুরু করেছে। কখন বলে কি বসে আমার উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলালো আমার উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলালো আমার উঠিতে কিশোরী বসিতে কিশোরী
রাধিকা মোর প্রেমের গুরু। আমার গুরুকে জানো? আমি রাধা রানীর কাছে প্রেম শিক্ষা করেছি। রাধিকা মোর প্রেমের গুরু, আমি শিষ্য নট। যেই সে মোরে নাচায় তেই সে নাচি উদ্ভব। আমি উদ্ভটের মতো নাচি কেন জানো? এবং আমার এই শিক্ষা কে দিয়েছে জানো? শ্রীমতী রাধারানী। তখন দুর্বাসা মুনি দেখে কি অপরূপ সে, এমন রূপ আমি কোনদিন দেখিনি। আমি কোনদিন দেখিনি এই রূপ। আমার কৃষ্ণচন্দ্র যখন নৌকুবিলাস করেছিলেন তখন নিজের জলের ছায়ায় নিজের মূর্তি দেখে বলেছিলেন, এত সুন্দর আমি কবে বা হলাম, এত সুন্দর আমি কবে বা হলাম, এত সুন্দর আমি কবে বা হলাম, এত সুন্দর দুর্বাসা মুনি তাকাকে দেখছেন, কি অপরূপ চেহারা, কি অপরূপ তার বাচন, কি অপরূপ তার দৃষ্টি চাউনি দেখে মোহিত হয়ে গেছে। মোহিত হয়ে যেয়ে আস্তে আস্তে সেই ক্রোধ ভুলিয়ে দিয়ে আস্তে আস্তে তার নামের উপরে ভিত্তি করে এইবার বাহু তুলে নাম করতে শুরু করেছে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গিরিধারী নাগর নন্দ দুলাল, গিরিধারী নাগর নন্দ দুলাল, জয় গোবিন্দ জয় গোপাল, গিরিধারী নাগর নন্দ দুলাল, জয় গোবিন্দ জয় গোপাল, গিরিধারী নাগর নন্দ দুলাল। আপন মনে দুবাহু তুলে দুর্বাসা মুনি কীর্তন করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম
কথা বললে হবে না। আমার যাওয়া উচিত।
শেষ হয়ে গেল। খাদ্য পরিবেশন করছিলেন, কোলের বাচ্চাকে কেহ কেহ কাজল করছেন, এক চোখে কাজল হয়েছে, আরেক চোখ বাকি। আবার কেহ কেহ এক পায়ে আলতা দিয়েছেন, আরেক পায়ে আলতা দিতে পারছেন। কেহ নারীদের যে বসনগুলো উল্টো পাল্টা করে এ হাতের বসন অন্য হাতে, অন্য হাতের বসন অন্য হাতে লাগিয়ে চলেছে। কোথায় যাচ্ছে? গভীর রজনীতে ভগবান কৃষ্ণ যখন বংশীর ধ্বনি করলেন তখন সবার মন চাটল, কেউ স্থির হতে পারছে না, মন চলে যাচ্ছে। যাকে পিঁপড়ে রমণীক তারাও গোছাচ্ছে, কারোর কাপড় অর্ধেক পরা হয়েছে, কারো খুলে পড়েনি, সেই অবস্থায় চলছে। প্রেমের টান, প্রেম হয় কাদের সঙ্গে? কাদের সঙ্গে? ভগবানের সঙ্গে আর জীবের সঙ্গে। প্রেম জীবের সঙ্গে জীবের প্রেম, একমাত্র ভগবানের সঙ্গে আর জীবের সঙ্গে প্রেম। প্রেম শব্দের তো কি? ইক্ষু রস, আখের রস জ্বালালে আখের, আখের গুড় জ্বালালে আখের চিনি, আখের চিনি জ্বালালে সাদা চিনি মেডিসিন দিয়ে হয়, সাদা চিনি অ্যারারুট মিশালে মিশাইয়ে জাল দিলে তাল মিশ্রি হয়, তাল মিশ্রি উত্তম ভাবে খণ্ড মিশ্রি বা পরপর গাঢ়, গাঢ় হতে 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 যখন অত্যন্ত মিষ্টতা হয়ে যায় তখন সে উত্তম। তদরূপ ভালোবাসতে বাসতে সেবা করতে 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 যখন তার সঙ্গে একটা সম্পর্ক সম্বন্ধ হয়ে যায় তাহাকে বলে আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ঘরে কামনা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ঘরে প্রেম। প্রেমটা হলো কৃষ্ণের ইন্দ্রিয় সম্পর্কে আমার যদি অনুভূতি থাকে, আমার যদি সেবার মনন আসে, তাহলে আমাকে প্রেম উৎপন্ন হবে। আর যদি আমার ইন্দ্রিয় চরিতার্থের জন্য আমি তার সেবা করি তাহলে সেটা কামে পরিণত হবে। শ্বেতর শ্বেতর উপনিষদ বললেন জীবের সঙ্গে ভগবানের যে গুরুত্বপূর্ণ সম্পর্ক, গুরুত্বপূর্ণ সম্পর্কটা কি? আসুন একটা ব্রজ কাহিনী কি বোঝাবার চেষ্টা করব। একদিন বলরাম ছুটতে ছুটতে
এসে মাতা যশোদাকে বলছে, মা মাগো শোনো, কানা মিট্টি খা লিও। কানাই মাটি খেয়েছে। কি खा लिया? मैं देखा हूँ, देख के आ रहे हैं। चल, ছুটে চলেছে মা। চলে দেখে গোপাল দেখছে যে মা ছুটে আসছে, তখন মুখের তো একটা গোলা, তখন বাইরে করতে পারছেন না মায়ের সঙ্গে, আর গিলতেও পারছে না, তখন ঢুকু দিয়ে পারছে না, বাইরে করতে পারছে না। মা যে পক্ষ ধরেছে, निकाल निकाल मुंह निकाल, क्या है देखता हूँ, मुंह निकाल। হাকর হাকর, আমি দেখবো তোর গালের মধ্যে কি হাকর হাকর। মানে হাও করতে পারছে না, খেলতে পারছে না, এমন একটা অবস্থা। কিছুক্ষণ পরে গোপাল আস্তে আস্তে যে হা করেছে, মা দেখে কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি মা, কোটি কোটি বালকের এইভাবে ধরেছে, আর ওই বালকের মুখ দিয়ে আরো কোটি কোটি ব্রহ্মাণ্ড দেখা পাচ্ছে। দেখি মা অচৈতন্য। যখন অচৈতন্য হয়ে গেছে, তখন গোপাল চিন্তা করেছে আমার লীলা তো শেষ। মা যদি জানতে পারে আমি ভগবান, আমি ভগবান, মা যদি জানতে পারে তাহলে আমার লীলা এইখানেই শেষ। তো কি করি? তখন যোগমায়া স্মরণ করেছে। স্মরণ করার সঙ্গে সঙ্গে যোগমায়া এক্ষুনি মার ভিতরে মায়া ঢুকিয়ে দাও, নইলে সে জানতে যদি পারে আমি ভগবান, তাহলে আমার লীলা এখানে শেষ। এখানে গীতা বললেন, জয় বিভাষা গুণময়ী চৈতন্য চৈতন্য বললেন, মায়া মুক্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইলেন বেদ পুরাণ। ভাগবত বললেন, রীতি হতে যোগ প্রতিহতে নো প্রতিহতে সত্যনি তেষাং তব মায়া যথা ভাস। সর্বপ্রথমে মায়াকে দেখো, তাহলে আমার কাছে তুমি যেতে পারবে। ভগবান যোগমায়াকে বললেন, এক্ষুনি মায়া ঢুকাও, মায়া। যখন মায়া ঢুকাই দিল, তখন সোজা করে বলছে, আজা 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 মেরে গোদ মে আজা, মেরে লেকা হুঁ, আজা 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 আজা, নিয়ে বুকে আনন্দ করছে। ভগবান বলছে, তাহলে আমরা বুঝতে পারলাম সম্বন্ধ কেমন। চৈতন্য চৈতন্য বললেন, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যে মোর শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে নিজেরে মানে হীন, আমি হই তার সর্বদা অধীন। ভগবান কার অধীন হন? এই সম্বন্ধ তিনি ডিরেক্ট করেছিলেন এবং গাঢ়ত ভাবে সেটা করতে, আমার পুত্র। মা যশোদা চিন্তা করলেন যখন আমার পুত্র, তখন ভগবান আস্তে আস্তে কোলে দিয়ে বসলেন। যদি মা যশোদা ভগবান জ্ঞানে থাকতো, তাহলে লীলা ওইখানে শেষ, তার ভজন হয় না। ভগবানকে ভগবান জ্ঞানে দেখলে ভজন সাধন হয় না। ভগবানকে দেখতে হবে কেমন? বাৎসল্য প্রেমে আমার, সখ্য প্রেমে আমার বন্ধু, মধুর প্রেমে আমার প্রাণ। হ্যাঁ, দুইজন সবাই কিন্তু প্রকৃতি, সবাই আমরা সবাই প্রকৃতি। হয়তো পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ ভাগ আছি, কিন্তু শাস্ত্র আইনে ভগবানের কাছে আমরা সবাই। তাহলে আমরা প্রকৃতি, এই প্রকৃতিতে প্রকৃতির স্বামী হবে দুইজন। কেমন কথা? উপপতি আর পতি। তো উপপতি যার থাকে সে তো দ্বিচারিণী হয় বলে লোক, নাকি? সে দ্বিচারিণী হয়। এখানে শাস্ত্র বলে ইট ইজ কারেক্ট। উপপতি যার হয়েছে সেই সতী। যেমন 5টা সতীর নাম আমাদের আছে, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা,
পাঁচটা সতীর কথা আছে, তো এরা সতী হলো কি করে? এদের জীবনী দেখলে মাথা খারাপ। কিন্তু সতী হলো কি করে? ভগবানের বংশী ধ্বনি শুনে তাদের প্রেম উৎপন্ন হয়েছিল, ভগবানের প্রতি প্রীতি আসছিল, সম্বন্ধ জ্ঞানে তাকে সেবা করেছিল, তাই তারা সতী নারী প্রথম সতী। এই জগতের প্রতি দশবন্ধন সহযোগে যাকে করা হচ্ছে গৃহস্থরা, এটা পতি। আর এই দুজন মিলে যদি ওই পতিকে বোঝা যায়, সেই হলো সতী নারী। তাছাড়া সতী হবে না। সতী আমি খুব ভালো আছি, আমার স্বামীর সঙ্গে খুব মিলেমিশে আছি, খুব আনন্দ আছি, নট সতী। সতীর ডেফিনেশন একমাত্র, তাকে যদি না বোঝা হয় তাহলে নট সতী। জয় শ্রী রাধে। কিছু মুখ খালি নেই, সব আদমি রাধে রাধে বলুন। জাগিক বিপুল রমণীগণ, কেউ চন্দন পড়লো, কেউ কাজল 100-কে দিয়েছে, কেউ 100-কেই আলতা দিয়েছে, সম্পূর্ণ হয়নি, ওই ঘরে চলে যায়। স্বামীরা বলছে দাঁড়াও, কাহা চল দিয়া, कितना रात, अंधकार रात, 12 बजने वाले हैं, 12 বাজতে গেছে। এই অন্ধকার রাত্রে তোমরা কোথায় চলেছো? ঘরের মেয়ে ছেলে, ঘরের মেয়ে ছেলে তোমরা, এই গভীর রাত্রে তোমরা কোথায় চলেছো? তুমি শুনতে পাওনি বংশীধ্বনি হয়েছে? একটা পর পুরুষের কাছে এই গভীর রাত্রে তোমরা যাবে? তোমাদের লাভ নেই? লাভ, बहुत बढ़िया बात। लाज, लाज तुम्हारा नहीं है, जगत उसी को सेवा करना सब आदमी को जरूरत है, सब लोकेर प्रयोजन तार सेवा करा। আর তুমি বলছো সে পরপতি, আপন পতি কে? তুমি, তুমি আমার আপন। ঠিক আছে, তোমার সঙ্গে সম্পর্ক আমার এই দেহে মনের না, আত্মার না। স্বামী স্ত্রী সম্পর্ক একজন, পুত্র পিতার সম্পর্ক একজন, ভাই ভাইয়ের সম্পর্ক একজন। আগামী জন্মে আলাদা আলাদা হতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক যতবার আসবে ততবার। গুরুদেবের সঙ্গে সম্পর্ক যতবার গুরুদেব আসবে, যতবার শিষ্য আসবে ততবার গুরুদেব আসবে। জয় নিতাই গৌর। সম্পর্ক যদি তোমার দেহের সঙ্গে হয়, তাহলে আমি দেহ তোমার কাছে দিয়ে যাচ্ছি, মরে গেল, লাশ পড়ে রইল, নাও তোমার তুমি উপভোগ করো, আমি সেই জাগতিক রমণীরা কৃষ্ণ লীলার মধ্যে প্রবেশ করে সব নব নব সখী রূপ ধারণ করে কৃষ্ণকে সেবা করে। এই হলো মন্দির। সখী বিনে এই লীলার নাহি অন্যের সখী ভাব করে মনের সেবা যতদিন আমার আবিচ্যত্ব থাকবে, পুরুষ জল এই যতদিন আমার থাকবে আমি সুশ্রীমান, আমি ভালো রমণী, আমাকে ইত্যাদি ইত্যাদি ভাব যদি ভিতরে আমার অস্তিত্ব থাকে, গোপীরা কেউ কেউ কাপড় বিহীন চলে, জ্ঞান নেই। প্রেমের যে কয়টা লক্ষণ আছে, প্রথম লক্ষণটা
ওটার মাথা কই ওর? মাথা উপরে আছে বুঝতে পারছি না কি তো কারে লাগে অর্ধ ভাই দেশ পাই পরিচ্ছেদে রাবণ কি করে দিলে তিনটি বাইরে নিতে যাবে কি দেখে নিদারি গরমে কি বাইরে একটা ওর মাথা ওড়ার ওড়া কি জ্ঞান শূন্য প্রেম কেমন? ওড়া নিয়ে বিদুরের স্ত্রী বাথরুমে স্নান করে লগ্ন কৃষ্ণ উপস্থিত বিদুর ডেকেছে ওই গো তুমি কোথায় দেখো কৃষ্ণ আসছে তুমি এসো এসো না কে গেলে কৃষ্ণ কত রাগ করে রাখো সেই তার এই দুটো দিয়ে পড়া নাই এই বিবেকটা গ্যাস লাগে না ওই অবস্থায় বেরিয়েছে ওইটা পট্টার লাগাইয়ে কৃষ্ণ বলছে তোমারই প্রেম রাঘবের ভগ্নী দৈমন্তী দেবী শরীরটা গুটি মহাপ্রভু উপস্থিত রাঘব পণ্ডিত দেখেছে পানিয়াটি এখন রাঘব পণ্ডিত ডেকেছে দিদি চলে এসো চলে এসো চলে এসো মহাপ্রভু আছে তখন দিদি চলে এসে দেখে কি দিব খাতি আসার সঙ্গে সঙ্গে তো কিছু কি হবে তো দেখে একটা কলা টানানো যায় কলা ছড়াটা পেড়ে ওই ছোকলাটা খালে দিচ্ছে আর ইহাকে বলে জ্ঞান শূন্য এই জ্ঞান শূন্য প্রেমটা যেমন ভক্তির প্রথম লক্ষণ প্রণাম এই অনুষ্ঠানে অনেকে আস্তে আস্তে আসি বসে প্রণাম করে না এটা ভক্তির প্রথম লক্ষণ প্রণাম করে বসতে হবে আবার প্রণাম করে প্রথম তারপর শ্রবণ কীর্তন যা কিছু প্রেমের প্রথম লক্ষণ জ্ঞান সবাই চলেছে যেখানে কৃষ্ণ চলে যে ও এটা খাবার ডাটা যে কথাটা বললাম